এই কষ্টের দিনগুলা যখন পার হয়, এই কষ্টের দিনগুলা যখন শেষ হয়ে যায়, চাচা আবু তালেবের মৃত্যু হয়ে যায়, আল্লাহর রাসূলকে সহযোগিতা করার জন্য দুনিয়াতে আর কেউ বাকি নাই। এরপরে যান তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে যাওয়ার পরে তায়েফের মানুষেরা পাগল বলে বলে পাথর নিক্ষেপ করছে। সাথে ছিলেন হযরতে যায়েদ বিন সাবিত, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ বিন হারেসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তায়েফের মানুষগুলারে ডাক দিয়া কয়, ও তায়েফের মানুষেরা রে, আমার নবীর গায়ে আর একটা পাথর তোরা মারবি না। আমার নবীর গায়ে থেকে রক্ত পড়তেছে, যেদিক থেকে পাথর আসে, তায়েফের মানুষরা যেদিক থেকে পাথর নিক্ষেপ করে, ওই দিকে যায়েদ বিন সাবিত তার মাথাটা আগায়া দেয়। একটা পাথর পড়তে দেয় না। এমন কষ্ট করেছে, এমন লাঞ্ছিত হয়েছে, এমন ছোট হয়েছে। আমার নবী কাঁদতে আর কয়, আজকের এই দিনে যদি আমার চাচা বেঁচে থাকতো, আজকে আমাকে এত কষ্ট করতে হইতো না। এরপর পরে ঘোষণা দিয়ে দিলেন, ও নবী, আপনি প্রস্তুতি গ্রহণ করেন, আমি আল্লাহ আপনাকে আমার কাছে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। এক তো বন্ধু, বন্ধু না, বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য কতটা পাগল পারা থাকে। আল্লাহ বলেন, ইব্রাহিমকে আমি খলিলুল্লাহ বানাইলাম। ইব্রাহিম হলো খলিলুল্লাহ। খলিল মানে যে আল্লাহর সাথে বন্ধুত্ব রাখে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হাবিবুল্লাহ বানাইছেন। হাবিব মানে আল্লাহ যাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে বানাইলেন, যাকে ভালোবাসলেন, ওই মানুষটা দুনিয়াতে চলতেছে ফিরতেছে, দুনিয়ার মানুষ তার সঙ্গে থাকে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ আমার নবীর সাথে চলো, আমি আল্লাহ কিন্তু সহ্য করতে পারি না। ওরে দুনিয়ার মানুষ, ওরে দুনিয়ার মানুষ, শুনে রাখো, আমার নবীর সাথে তোমরা চলো, আমি আল্লাহ নবীর সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারি না। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা ওহী অবতীর্ণ করে একবার আয়েশা আল্লাহর নবীর হাঁটু মুবারকের সাথে হাঁটু লাগাইয়া দিয়া আল্লাহর নবীর হাঁটুর উপরে হাত রাইখা আল্লাহর নবীকে কয়েকটা প্রশ্ন করে। আমার মনে হয় বড় বড় বুজুর্গরাও বলেন আল্লাহ তাআলার সহ্য করতে পারতেছেন না। ওরে জিবরাইল, এইভাবে চলতে দেওয়া যায় না। আমার বন্ধুর সাথে তুমি একসাথে বৈশা বৈশা কথা বলবা, আমার বন্ধুর সাথে তুমি চলবা, আমার বন্ধুর সাথে তোমার সম্পর্ক হবে, আর আমি আল্লাহ আরশ থেকে বৈশা সহ্য করতে পারবো না। এভাবে আর চলতে দেওয়া যায় না। আমি আল্লাহ আমার বন্ধুরে আজকে আমার কাছে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। কাদেরে কুদরতু দানি হর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। ও মুসলমান ইমানদার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করে, মা আমেনা কাঁদতেছে। চাচারা জিজ্ঞাসা করে, ওগো তুমি কেন কাঁদো? কয়, আমি কাঁদি এই জন্য, দুনিয়ার মানুষের সন্তানদের বাবা থাকে, আমার মুহাম্মদের কোনো বাবা নাই। আমার মুহাম্মদকে কোথাও নিয়ে ঘুরাইবে এমন মানুষটা নাই। মানুষের সন্তানেরা বাজারে যায়, মানুষের সন্তানেরা মেলায় যায়, আমার মুহাম্মদকে কে বাজারে নিয়ে যাবে? এই জন্য আমি কাঁদি। আমার মুহাম্মদের বাবা যদি থাকতো, আমার মুহাম্মদের বাবা আমাকে লইয়া যাইতো, এই জন্য আমি কাঁদি। আল্লাহ তাআলা আরশ থেকে ডাক দিয়া কয়, ওরে আমেনা, কাঁদিস না, একটু সময় হইতে দে। দুনিয়ার মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার এই পচা গন্ধা জায়গায় ঘুরাবে, যেই মেলার মধ্যে ঘুরাবে সেখানে গুনাহ,
দুনিয়ার বাজারের মধ্যে ঘুরাবে, সেখানে গুনাহ। একটু সময় হইতে দে, আমি আমার বন্ধুরে আরশ মহল্লা পর্যন্ত, আরশ মুআল্লা পর্যন্ত ঘুরাইয়া নেব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার বন্ধুরে এমন জায়গায় ঘুরাইয়া নেব, দুনিয়ার কোন মানুষকে ওই জায়গায় আমি ঘুরাইব না। ওই বন্ধুকে আমি আমার কাছে এমন জায়গায় আনবো, ওরে আমেনা কাঁদিস না, একটু সময় হইতে দে, ওই সময়টার জন্য তুই অপেক্ষা কর। আমার নবীকে যে জায়গায় নিয়ে ঘুরাইছে, আর কোন নবী ওই জায়গায় যেতে পারছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছেন, রব্বুল আলামিন আপনি এক এক নবীকে এক একটা গুণ আপনি দিয়েছেন, এক একটা মর্যাদা আপনি দিয়েছেন। আপনি মূসাকে কালিমুল্লাহ বানাইছেন, ইব্রাহিমকে আপনি খলিলুল্লাহ বানাইছেন, ঈসাকে আপনি রূহুল্লাহ বানাইছেন। এক একটা নবীকে কত বড় বড় মান এবং মর্যাদা আপনি দান করেছেন। ও আল্লাহ, আপনি আমাকে কি দান করেছেন? কেবল এটা বলতে আল্লাহ আপনি সবাই অনেক কিছু দিয়েছেন, আমার কি দিয়েছেন? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, ও আমার বন্ধু, ও আমার বন্ধু, আপনি শুনে রাখেন, আমি এক এক নবীরে এক একটা মান এবং মর্যাদা দিয়েছি। আপনাকে আমি কি দিলাম? যখন মেরাজের রজনী আসে, মেরাজের রজনীতে সমস্ত নবীদের ইমামতি করাইছেন, সমস্ত নবীদেরকে এক জায়গায় জমা করেছেন, আর সমস্ত নবীদেরকে বাইতুল মুকাদ্দিসে জমা কইরা বলে দিয়েছেন, ইনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার। উনি যখন আইসা গেছেন, সমস্ত নবীদের নবুয়ত বাদ হয়ে গেছে, সমস্ত নবীদের দ্বীন এবং ধর্ম বাদ হয়ে গেছে। এখন থেকে পৃথিবীর মধ্যে এক নবীর ধর্ম চলবে, সেটা হবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম। আল্লাহু আকবার বলেন।